আসসালামু আলাইকুম। লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলে মেয়েদের মোবাইল চেক করা হচ্ছে, এই কথাটি বলেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি একজন সফল চিত্র নির্মাতা, অনেকেই তাকে চেনেন। বর্তমান প্রেক্ষাপটে যখন অনেকেই মুখ খুলছেন না, দু একজন মুখ খুলছেন, এটি অবশ্যই বেশ আশাবাদী ব্যাপার যে মাত্র অল্প কয়েকজন কথা বলছেন। তার মধ্যে মোস্তফা সরোয়ার ফারুকী অন্যতম। তিনি খুব পরিষ্কারভাবে বক্তব্য উপস্থাপন করেছেন। তার ফেসবুক স্ট্যাটাস নিয়ে যুগান্তরের এই রিপোর্টটি। এখানে বলা হচ্ছে, চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অনেক তারকাই ফেসবুকে পোস্ট করেছেন। অনেকে আমি বলবো না, কেউ 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 সরাসরি শিক্ষার্থীদের পক্ষে লিখছেন, কেউ আন্দোলন বন্ধ করার অনুরোধ জানাচ্ছেন। তারকাদের মধ্যে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সময় নিজের মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তুলে ধরছেন। তারই ধারাবাহিকতায় শনিবার বিকালে দেশে চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে আবার একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে সঙ্গীত শিল্পী অর্ণবের আঁকা দুটি ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লেখেন, মানুষের ক্ষোভের ভাষা পাঠ করেন। গায়ক শিল্পী অর্ণবের আঁকা এই দুইটা ছবি আর সাথের কোলাজ সেই ক্ষোভেরই একটা ছোট্ট উদাহরণ। এরকম আরো বহু মানুষকে দেখেছি যারা বিএনপি করে না, অনেকে আছে কোনো দলই করে না, কেউ কেউ ট্র্যাডিশনালি সফট টু আওয়ামী লীগ, সবাই প্রচন্ড ক্ষুব্ধ। মনে রাখবেন অরুন্ধতী রায়ের কথাটা, মানুষের মনের ভিতরের ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মারণাস্ত্র হতে পারে না বা নাই। অর্থাৎ মানুষের ভেতরে যে ক্ষোভ থাকে, যে ঘৃণা থাকে, সেটা মানে যে কোনো বিধ্বংসী কোনো মারণাস্ত্রের চেয়েও অনেক বেশি শক্তিশালী, সেটি তিনি বলছেন। ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, কোথায় ছাত্র কিশোর শিশু হত্যাকারীদের বিচার দেখার কথা, সেখানে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে উদ্ভট সব কাহিনী। এইসব আজব শাক অর্থাৎ পাবলিক রিলেশনস দিয়ে কি লাশের মিছিল ঢাকা যাবে? গেছে কোনো কালে। সারা দুনিয়ার মিডিয়া কি বলছে দেখেন, এমনকি পাশের দেশ ভারতে কি বলা হচ্ছে সেটাও দেখেন। অর্থাৎ যে বিভিন্ন স্থাপনা ধ্বংসাবশেষ দেখানো হচ্ছে, এই সেতু ভবন, তারপরে এই বিটিভি ভবন, মেট্রো রেল, অথচ হত্যা, বিশাল যে একটা হত্যাকাণ্ড হয়েছে, ভয়াবহ একটা হত্যাকাণ্ড হয়েছে, সেটার কথা সামনে কেউ আনছে না। সেই কথাটাই তিনি বলছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে প্রশ্ন তুলে তিনি নির্মাতা ফারুকী বলেন, এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলে মেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে, রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি কোন অধিকৃত ভূমি নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন, এটা কি বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো? এর আগে কোটা আন্দোলনে নিহত ফারহান ফায়াজের ছবি ফেসবুকে শেয়ার করে ফারুকী লেখেন, রাষ্ট্র কার জন্য? এরকম আরো যাদের মেরে ফেলা হলো, সেটার মূল্য কি দিয়ে চুকাবে এই রাষ্ট্র? শুধু কোটার সংস্কার নাকি দরকার রাষ্ট্রটারই সংস্কার? খুব বড় ক্যানভাসে তিনি এই কথাটি বললেন। যেন আর কোনো মাকে এটা লিখতে না হয়, যেন বারবার এরকম পথে না নামতে হয় আমাদের ভবিষ্যতের কাণ্ডারীদের। যেন সরকার, বিচার বিভাগ, পুলিশ সবাই থাকে জবাবদিহির আওতায়। আর কে তুমি কাকে করছো গুলি, ভাই কার জন্য? এখানে বলছেন যে যেন সরকার, বিচার বিভাগ, পুলিশ সবাই থাকে জবাবদিহির আওতায়। আর কে তুমি কাকে করছো গুলি, ভাই কার জন্য? এই প্রশ্নটা ছুড়েছেন লাস্ট প্যারায়। দর্শক, আমি নিজেও কালকে দেখলাম একটা ভিডিও, ভাইরাল ভিডিও। রাতের বেলায় একটা ছেলে যাচ্ছে, তাকে যেভাবে কয়েকটা পুলিশ ধরে পিটুনি দিল, মানে আমি কিছুক্ষণ দেখে আর পুরোটা আমি শেষ করতে পারিনি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।